আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো কিভাবে আপনারা এরকম টাইপোগ্রাফিগুলো তৈরি করতে পারেন তাই আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এই টাইপোগ্রাফিগুলো তৈরি করতে হলে আপনাদের প্রথমে একটি অ্যাপস লাগবে। অ্যাপসটির নাম হচ্ছে অ্যাডোবি ড্র। আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাডোবি ড্র এর লিঙ্ক দিয়ে দিব। তো অ্যাডোবি ড্রটি ওপেন করবেন, এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো ডিজিটাল ইনস্ট্রুমেন্টে দিলে এরকম যে সাইজগুলো ক্যাটাগরিগুলো দেওয়া আছে, তো আমি স্কোয়ারটা নিলাম। স্কোয়ার নেওয়ার পরে ওপেন করলাম। ওপেন করার পরে এই জায়গা থেকে ব্রাশের সেটিংটা এটা কমায় বাড়ায় নিয়ে নেব। তো কমায় বাড়ানোর পরে এরকম ওয়েট নিব, জুম করে তারপরে এরকম লেখা, যে লেটারিংটা লিখতে চান ওইটা ড্রয়িং করবেন। আস্তে আস্তে ড্রয়িং করবেন। তো আমি স্পিডটা বাড়িয়ে দিলাম, না হলে দেরি হবে। তো এরকম দেখতে থাকেন। যারা হাতের লেখা যত সুন্দর হবে, টাইপোগ্রাফিগুলো তত সুন্দর হবে। টাইপোগ্রাফিগুলো করতে অনেকটা সময় নেবে, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হয়ে গেল আমাদের লেটারিংটা করা। তো এখন আমরা সেভ সিলেক্ট করব। সেভ সিলেক্ট করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আমাদের আরেকটি অ্যাপসের দরকার হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে এখানে আসবেন। এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড নেবেন। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমার ক্রপ করা দরকার হলে ক্রপ করবেন। তো এই টেক্সট লেটা ডিলিট করে দেবেন। তারপরে এখান থেকে ইম্পোর্টে যাবেন। ইম্পোর্ট থেকে আপনার যেই লেখাটা টাইপোগ্রাফিটা করেছিলেন টাইপোগ্রাফিটা আপনার সিলেক্ট করবেন। তো ক্রপ করে নেবেন। ক্রপ করে এই টাইপোগ্রাফিটা এখানে আসছে। তো এখন টাইপোগ্রাফিটা ছোট বড় করে নেবেন। তারপর এখানে স্ক্রল করে দেখতে পারবেন টেক্সট কালার। তো কালারটা চেঞ্জ করলে করে নেবেন। আর যদি না টাইপোগ্রাফি আপনার যে কালার দিয়ে টাইপোগ্রাফি করেন ওই কালারটা রাখতে চান তাহলে ওই কালারটা রাখবেন। তাহলে এখানে হয়ে গেল। এখানে যদি আরেক দিতে চান দিতে পারবেন। এখানে অনেক ইফেক্ট আছে। তো এখানে যদি আপনার ওয়াটারমার্ক দিতে চান তাহলে ওয়াটারমার্ক দিয়ে নেবেন এই টেক্সটের মাধ্যমে, এর মাধ্যমে। এখানে গিয়ে টেক্সট দিয়ে ওয়াটারমার্ক দিবেন। তো দেন সিলেক্ট টেক্সট নাওতে ক্লিক করে তো আমি আমার ওয়াটারমার্ক দিচ্ছি। এই জায়গায় আমার নাম দিচ্ছি। তো ওকে, আমি এখান থেকে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। ফন্ট স্টাইলটা চেঞ্জ করে আমি আমার ওয়াটারমার্কটা দিয়ে দিচ্ছি। দেন ওকে, হয়ে গেল আমার টাইপোগ্রাফি। তো এখান সেভ করব। সেভে ক্লিক করব।
সেভে ক্লিক করার পরে দেন একটু সেভ এস টু গ্যালারি। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।